পেন্সিল, ওদের এক্সপেলস আর এই যে ভিসপা। এখন আমি বেরিয়ে পড়েছি ককরোচ মিশনে। তো চলো রুমে যাই, রুমে গিয়ে রিফাইন তেলে রান্না করলে তুমি বেশি দিন বাঁচবে, সরষে তেলে খেলে একটু ফ্রেগনেন্স অনলি 99। সকাল বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে পড়াশোনা সকাল থেকে করিনি, তো আজকে ভালো লাগছে না পড়াশোনা করতে। আর এদিকে হালকা পাতলা করে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর জিও মার্টে কিছু জিনিসপত্র অর্ডার করে দিয়েছি, সো ওগুলো আসছে। তো চলো পুরো ব্লগটা আমাদের সাথে শেয়ার করছি, তোমরাও কন্টিনিউ করতে থাকো। ফাইনালি বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি জিও মার্ট থেকে, আমার পার্সেলে চলে এসছে। সো চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এদিকে আকাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ আজকে। তো বন্ধুরা অর্ডার করে দিয়েছিলাম একটা ফুলকপি, এই যে দেখতেই পাচ্ছ ভালো ফ্রেশ এসছে। আর একটু পনির অর্ডার করে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা পুরো 5 টাকাতে আমি পেয়ে গেছি। আর এদিকে রান্নাও হচ্ছে। সো কালকের যে পনিরটা বেঁচে গিয়েছিল পিৎজা বানানোর জন্য, সো সেই পনিরটা নিয়ে নিয়েছি। আর এই ফ্রেশ পনিরটাও দেখতেই পাচ্ছ। সো এগুলোকে আমি এখন কেটে নেবো, যেহেতু দুপুরে রান্না হবে পনিরের তরকারি। সো চলো এগুলোকে তাড়াতাড়ি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে পনিরগুলো আমার ছোট ছোট করে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো পনির নিয়ে চলে এসেছি আর আলুও কেটে নিয়েছি। সো আজকে তোমাদেরকে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে শেখাবো পনির রেসিপি। পনিরগুলোতে আমি প্রথমে হলদি মাখিয়ে নিয়েছি, আর কড়াটা গরম হচ্ছে। সো এতে at first দেবো তেল, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা গড়াবো। আর এদিকে কড়া মনে হয় হালকা হালকা গরম হয়ে গেছে কড়া। তো আমি যেহেতু সরষের তেল দিয়ে রান্না করছি, সরষের তেল দিয়ে রান্না করলে টেস্ট বাড়ে। রিফাইন তেলে রান্না করলে তুমি বেশি দিন বাঁচবে, সরষের তেলে খেলে একটু কম দিন হয় আর কি। তো চলো প্রথমে সরষের তেলটা ঢেলে নিই আমি। পরিমাণ মতো তোমার যতটা লাগবে তুমি পরিমাণ মতো ততটা দিয়ে দিবে। তারপরে সরষে তেলে এটা লাগাতে ভুল করে ভুলো না, না হলে পিঁমড়া এসে এই তেলের বোতলে সব ছেয়ে যাবে। তো বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে। সো এখন আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো। আলুগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এরা লাল হয়ে যাচ্ছে আমার মতো। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এদিকে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে নামিয়ে দেবো, আর এই তেলেই পনিরগুলোকে ভেজে নেব। চলো আলুগুলোকে নামিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ যে কড়াতে আমি পনির তুলে দিয়েছি। সো পনিরগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু লাল হয়ে যায়। আবার বেশি ভাজলে পনিরগুলো একটু শক্ত হয়ে যাবে, সো নরম নরম থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পনির ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি বেটে নেওয়া আদা, টমেটো, রসুন, পেঁয়াজ এক্সেট্রা দিয়ে দিয়েছি কড়াতে। আর ওতেই দেবো হালকা করে নুন, লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, আর যে যে জিনিস তোমাদের ভালো লাগবে সেগুলো দিয়ে এইরকম কারি কারি টাইপের করে নেবো। তো তারপরে ভেজে নেওয়া আলু, সেই আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেবো। সো তারপরে জল ঢেলে আমি কিছুক্ষণ ফুটাবো। ফুটানোর পরে ভেজে নেওয়া পনিরগুলোও দিয়ে দেবো। আর আমাদের রেডি হয়ে গেল 2 মিনিটেই পনিরের রেসিপি। দুপুরে ব্লগটাকে আমি আর কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে, আর আমার পুজো পাঠও কমপ্লিট। এখন বসবো পড়তে। চলো কবে থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো যাবে। টাইম দেখছো তো, ওটা 1:18 হয়ে গেছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, এখন টাইমটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এখন টাইম হচ্ছে যে তোমার 1:24, আর আমি বেসিক্যালি পড়ছিলাম। সো এখন ইচ্ছা হলো চা খেতে যাওয়ার। সো দুজনকে বলেছি, তো তারাও রেডি হচ্ছে, তোমরা দেখতেই পেলে। সো চলো আমিও রেডি হয়ে গেছি। রেডি হওয়ার কিছু নেই, বাইকটা নেবো ঝট করে, হেলমেটটা নেবো, বেরিয়ে যাবো। সো চলো একদম যেতে যেতে ওদের কাছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা পুরো ব্লগটা ক্লিয়ার করতে দেখো, আজকে রাতে আবার বাওয়াল হবে। চলো। সো চলো দেখতে খুলি আর পেন্সিলটাকে স্টার্ট করি। এই মাছে স্কুটিটা একদম ডাইরেক্ট আকাশে উঠে যাবে। চলে এসছি, আর এদিকেও চায়ের দোকান আছে, কিন্তু আমি আর এদিকে যাবো না। কাকু ভিডিও করছে, আই এম এন ইউটিউবার ব্রো। ওকে কি রে বন্ধ নাকি? অটোটা ওটা দিয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ টোল প্লাজা। ভাই রাতে রাইড করে আলাদাই মজা। যে মজাটা যখন তোমরা রাইড করবে তখন তোমরা বুঝতে পারবে যে রাতের মজাটা কেমন। সব বন্ধুদের সাথে এইরকম রাইড, আর এত সুন্দর রাস্তা। ব্যাঙ্গালোরের রাস্তা বলে এত সুন্দর। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জায়গায় সুন্দর, বাট সব জায়গায় এতটা নয়।
আর এই যে আমার পেন্সিল দেখতেই পাচ্ছ। নন্দিনী, ও নন্দিনী, নন্দিনী তো বন্ধ। তো বন্ধুরা, যে দোকানে আমরা চা খাওয়ার জন্য এসেছিলাম সে দোকানটি আজ বন্ধ, তো তাই পাশে একটি অন্য দোকানে চলে এলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বাইকটা এবার পার্কিং করি। এখানে চলে এসেছি আর এই যে সবাইকে পার্ক করে দিয়েছি। পেন্সিল, ওদের এক্সপেলস, আর এই যে ভিসপা, আর এই যে আর নেহা এদিকে। কাকু, আপনি যদি ব্লগটা দেখে থাকেন দেখতেই পাচ্ছেন আপনার মেয়ে এখন রাত 6টা বাজে। এখানে লোকেশনটা ঠিক এইরকম হাই রোডের পাশে, দেখতেই পাচ্ছ সব ট্রাক বাক সব কিছু দাঁড়িয়ে আছে। কথা মিউট করা যাবে তাহলে দেওয়ার মানে সবাই চল চাপা দেখ। ये लो, तुम भी ले लो। थैंक यू। हाँ সবাইকে বুবু ডাকে। এদিকে ও আর এদিকে এ ভাই। তো বন্ধুরা, আমাদের আড্ডা মারাও কমপ্লিট আর চা খাওয়াও কমপ্লিট। তো এখন হয়ে গেছে অনেকটাই রাত, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি আর বাইকও পার্কিং করে দিয়েছি, দেখতে পেলে। আর যা ঠান্ডা, ভালোই মোটামুটি ঠান্ডা লাগছে। সো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 2টা কি 2:30। সো এখন আমি বেরিয়ে পড়েছি ককরোচ মিশনে। সো ওদেরকে আমি মার্ডার করব। তো কিছুটা মার্ডার দেখতেই পাচ্ছি আমি করে দিয়েছি, আর ওর ভিতরে আছে, ওখানেও একটা আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই মালটাকে মারি, চলো দাঁড়াও। 1 2 3। ওই যে দিয়ে দিয়েছি ওকে ওষুধ, ও বেশি দূর যেতে পারবে না, ওখানে কেঁদলে গেছে। তো বন্ধুরা, মিশন কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন হয়ে গেছে সব মিশন কমপ্লিট হওয়ার পরে। তো চলো এগুলোকে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে কতগুলো ডেড বডি শহীদ হলো। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ কালো হিটের কামাল, এটা কি পোকাও হয়ে গেছে একটা। আর এই যে দেখতে পাচ্ছ আরশোলা, কত ম্যাক্সিমাম এখানে নেই করে 40টার মতো হয়ে যাবে। আর এই যে ফ্রেগনেন্স অনলি 99 হিট, আর দেখতেই পাচ্ছ এদিকে। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ড্রেস চেঞ্জ করে এখন ঘুমোতে যাব। আর এখন টাইম আমি তোমাদেরকে দেখাই। এখন টাইম হচ্ছে তোমার 3:31, 4টা বাজতেই যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো দেখতেই পেলে। সো আমি আজকের ব্লগটি বেশ বড় হচ্ছে না। আজকের ব্লগটি পর্যন্ত দেখার পরে তোমার ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।